আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো হাতি এবং কুকুরের এক বিরল ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ইসলামিক কাহিনীগুলোতে সাধারণত জীবনযাপন, ন্যায়, দয়া এবং আল্লাহর আদেশ মেনে চলার উপর ভিত্তি করে থাকে। তবে হাতি এবং কুকুরের মধ্যে বিশেষভাবে আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধা এবং সেই সৃষ্টির সাথে সম্পর্কিত যে কোনো শিক্ষার সন্ধান করতে গেলে একাধিক ইসলামিক কাহিনীতে এই ধরনের ঘটনাগুলি অর্থ রয়েছে। যদিও সরাসরি হাতি বা কুকুরের নিয়ে কোনো নির্দিষ্ট ইসলামিক কাহিনী নেই, তবে হাতি এবং কুকুরের দৃষ্টান্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা নেওয়া যায়, যেগুলো ইসলামের দয়া, সতর্কতা এবং ন্যায়ের প্রতি মনোযোগী হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করে। একদিকে হাতি যেমন মহান আল্লাহর শক্তির নিদর্শন, তেমনি কুকুরও একটি সৃষ্টির অংশ হিসেবে ভালোবাসা ও সহানুভূতির পাত্র। এখানে দুটি আলাদা কাহিনীর মাধ্যমে এই বিষয়গুলো বোঝানো হবে, যা ইসলামে শিক্ষা এবং সৃষ্টির প্রতি মানবিক সম্পর্কের উপর গুরুত্ব দেয়। ইসলামের ইতিহাসে একটি জনপ্রিয় ঘটনা হলো অফিফ হিজরত, তাবুক যুদ্ধ বা হাতি এবং আল্লাহর পথের সত্যতা। এই কাহিনীর মধ্যে এক হাতি এবং তার মালিক আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন। একদিন তারা একসাথে বাহন হিসেবে ব্যবহার করে বিয়ের অনুষ্ঠানে যেতে যাচ্ছিল, যা ইসলামের সমাজে নিয়ম অনুসারে গৃহীত ছিল। এই গল্পে সাহাবী আব্দুল্লাহ এবং তার হাতি আল্লাহর শর্ত পালনের জন্য বাধ্য হয়েছিলেন। তার মাধ্যমে মুসলিমদের এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মেলে, যা বলে যে যতটা সম্ভব আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন করতে তাদের সকল কাজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। হাতে করা কাজ, এমনকি জীবের জন্যও যদি সৎ উদ্দেশ্য থাকে, তবে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। ইসলামের সমস্ত সৃষ্টির প্রতি দয়া এবং সহানুভূতির সম্পর্ক উল্লেখযোগ্য এবং এর মাধ্যমে মুসলিমদের সমাজে মানবিকতা গুরুত্ব অনুধাবন করা যায়। ইসলামে কুকুরের প্রতি আল্লাহর নির্দেশনা যেমন রয়েছে, তেমনি কুকুরের সৎভাবে আচরণ করা মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রসিদ্ধ কাহিনীতে কুকুরের মহত্ব এবং তার সঙ্গে মানুষের সম্পর্ক উল্লেখ করা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কুকুরের মালিক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি একটি কুকুরকে তার প্রয়োজন ছাড়া ঘরে রাখবে, তার আমল থেকে প্রতিদিন এক কিরাত নষ্ট হবে। এই কথা শুনে সাহাবীরা তখন কুকুরের বিষয়ে সতর্ক হন। কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেখানে কুকুর একটি পানির পাত্রের কাছে আসে এবং তার জন্য পানি পান করতে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেন যে একজন মানুষের দয়া ও সহানুভূতির গুরুত্ব এমনকি কোনো পশুর জন্য। এটি একটি বিশেষ ঘটনা ছিল যে একদিন সাহাবী এক কুকুরকে পাথরের মাঝে পড়ে থাকতে দেখে তাকে খাবার ও পানি দেন। এই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, এটি তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবে। কুকুর যদি ইসলামের কিছু শর্ত পালনের অনুমতি আছে, তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে এই প্রাণীর প্রতি দয়া এবং মানবিকতার পরিচয় দিতে শেখানো হয়। কুকুরের প্রতি দয়া দেখানোর মাধ্যমে মুসলমানদের জন্য সহানুভূতি ও সদয় আচরণ গুরুত্ব শিক্ষিত হতে হয়। হাতি এবং কুকুরের কাহিনীর মধ্য দিয়ে ইসলামের যে শিক্ষাগুলি প্রদান করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের উচিত প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা, কারণ আল্লাহ সকল সৃষ্টির সৃষ্টিকর্তা। তার সৃষ্টির প্রতি ভালোবাসা, দয়া এবং তাদের উপকারিতা উপলব্ধি করা ইসলামের জীবনের
শিক্ষা। এই কাহিনীর মাধ্যমে প্রমাণিত হয় যে ইসলাম মানুষকে জীবজন্তুদের সাথে সহানুভূতিশীল আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কুকুরের মতো সাধারণ প্রাণী বা হাতির মতো বৃহৎ প্রাণী প্রত্যেকটি সৃষ্টির প্রতি সম্মান দেখানো মুসলমানদের নৈতিক দায়িত্ব। ইসলামে একে অপরের প্রতি এবং এমনকি অন্য প্রাণীদের প্রতি দয়া প্রদর্শনের একটি অত্যন্ত প্রশংসিত গুণ। ইসলামে হাতি এবং কুকুরের মাধ্যমে এই শিক্ষাগুলো আমাদের মর্মে প্রতীত করতে হবে, যাতে আমরা নিজেদের জীবনযাত্রা সঠিকভাবে আল্লাহর নির্দেশনা মেনে চলতে পারি এবং সমাজে সকল জীবের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।